ঘরে বানানো মিষ্টি যদি মনের মতো না হয় তাহলে কেমন হয় বলুন তো। তো আজকে আমি এই যে বেবি সুইট মিষ্টি তৈরি করেছি। আর বেবি সুইট মিষ্টি তৈরি করা একদমই সহজ। আমি 5 প্যাকেট গুঁড়া দুধ দিয়ে এই মিষ্টিটি তৈরি করেছি। তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে মিষ্টিটা। আপনিও চাইলে প্যাকেটের দুধ দিয়ে বেবি সুইট মিষ্টি তৈরি করে নিতে পারেন। এই মিষ্টিটা আমি কিভাবে তৈরি করেছি ভিডিওটি দেখতে হবে, ভিডিওটির সাথে থাকতে হবে। আর আমার চ্যানেলটাকে যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। মিষ্টি বানানোর জন্য আমি এখানে 5 প্যাকেট গুঁড়া দুধ নিয়েছি। তো এখন গুঁড়া দুধগুলো আমি একটি বাটিতে নিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ ময়দা। আপনারা চাইলে কিন্তু আটাও ব্যবহার করতে পারেন। এরপরে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ সুজি। এরপর দিয়ে দিচ্ছি হাফ চামচেরও একটুখানি কম বেকিং পাউডার। অবশেষে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ সয়াবিন তেল। এই সয়াবিন তেলের পরিবর্তে কিন্তু বাটার অথবা ঘিও দিতে পারেন। এবার সবগুলো উপকরণ আমি হাত দিয়ে মিশিয়ে নিচ্ছি। এই মিষ্টির ডোটা কিন্তু লিকুইড দুধ দিয়ে তৈরি করে নিতে হবে। আমি অল্প অল্প করে এই দুধ দিয়ে আমি ডোটাকে তৈরি করে নিচ্ছি। আমি অল্প অল্প করে লিকুইড দুধ দিয়ে ডোটাকে তৈরি করে নিচ্ছি। একেবারে দেওয়া যাবে না, নইলে বেশি নরম হয়ে যাবে। মিষ্টির ডোটাকে কিন্তু আমি ভালোভাবে তৈরি করে নিয়েছি। আর এরকমভাবে কিন্তু লেগে যাবে হাতের সাথে। তো এটাকে সুন্দর করে এখন ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব 10 মিনিটের জন্য। আর ততক্ষণে কিন্তু এই ডোটা অনেকটাই শক্ত হয়ে যাবে। মিষ্টির ডোটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। এখন এটাকে 10 মিনিট রেস্টে রেখে দিব। মিষ্টির ডোটাকে রেস্টে রেখেছি 10 মিনিটের জন্য। আর এই ফাঁকে আমি মিষ্টির শিরাটাকে তৈরি করে নিচ্ছি। এখানে আমি 1 কাপ চিনি আর নিয়ে নিচ্ছি হাফ কাপ পরিমাণ চিনি। এই 1.5 কাপ চিনি দিয়ে আমি মিষ্টির শিরা তৈরি করে নিব। মিষ্টির শিরা তৈরি করার জন্য এখানে আমি ওই কাপেরই 1.5 কাপই পানি নিয়ে নেব। শিরাটাকে একদম ঘন করব না, একদম পাতলাও করব না, মিডিয়াম মাপের হবে। মিষ্টির শিরার মধ্যে এখানে 1 চিমটি পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি। আপনি চাইলে কিন্তু স্কিপও করতে পারেন। শিরার মধ্যে দিয়ে দিচ্ছি 2টা সাদা এলাচ। এবার শিরাটাকে তৈরি করে নিচ্ছি। মিষ্টির শিরাটা কিন্তু তৈরি হয়ে গেছে। এবার এটাকেও আমি রেখে দিচ্ছি। এবার চলে যাব মূল কাজে, মিষ্টিগুলো তৈরি করে নিব। এবার ঢাকনাটাকে উঠিয়ে নিচ্ছি। ডোটা কিন্তু অনেক পরিমাণে এই যে শক্ত হয়ে গেছে। এবার মিষ্টিগুলো আমি তৈরি করে নিব। এই যে হাতে তেল নিয়েছি, হাতে তেলটা মাখিয়ে নিতে হবে। এই যে হাতে তেল মাখিয়ে নিয়েছি। এবার একই সাইজ অনুযায়ী মিষ্টিগুলো তৈরি করে নিব। মিষ্টিগুলো আমার তৈরি হয়ে গেছে। এবার একটি প্যানে তেল দিয়ে দিচ্ছি। তেলটার পরিমাণ এমন হবে যে মিষ্টিগুলো যেন তেলের মধ্যে ডুবে যায়। এবার তেলটাকে মিডিয়ামভাবে গরম করে নিব। তেলটা আমার হালকা গরম হয়ে গেছে। এখন আমি মিষ্টিগুলো তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। এবার হালকা হালকা করে নেড়ে দিব মিষ্টিগুলোকে। এই মিষ্টিগুলোকে আমি 3 কালারের করে নিব। প্রথমে একটু ভেজে নিব, তারপরে একটু গাঢ় করে ভাজবো, তারপরে একদম কালো করে ভাজবো। এতে করে বেবি সুইট মিষ্টিগুলো দেখতে অনেক সুন্দর লাগে। হাই হিটে মিষ্টি জাল দেওয়া যাবে না। হাই হিটে মিষ্টি জাল দিলে মিষ্টিগুলো তাড়াতাড়ি করে পুড়ে যাবে, ভেতরে কিন্তু সিদ্ধ হবে না। তাই আস্তে আস্তে করে অল্প হিটে মিষ্টিগুলো তৈরি করে নিতে হবে। মিষ্টির ডোটা যদি সুন্দর হয় তাহলে কিন্তু মিষ্টি ফেটে যায় না। এই যে এত সুন্দর হয়েছে। মিষ্টিগুলো জাল পড়ার সময় কিন্তু অনবরত নাড়তেই থাকতে হবে, নইলে এক পাশ কিন্তু কালার হয়ে যাবে আর এক পাশ কালার হবে না। তাই চারিদিকে একদম সমকালার যাতে হয় সেই রকমভাবে অনবরত নেড়ে যেতে হবে।
যেহেতু বেবি সুইট মিষ্টিতে 3 কালার থাকবে, সেক্ষেত্রে আমি যে কিছু মিষ্টি তুলে নিচ্ছি। এবার এগুলোকে আরেকটু জালে নেড়ে নিব। আস্তে আস্তে কিন্তু মিষ্টিগুলো থেকে অনেক সুন্দর কালার চলে আসতেছে। এই যে আমার আরেকটা কালার হয়ে গেছে। এবার এ থেকেও আমি কিছু মিষ্টি তুলে নিচ্ছি। এই যে মিষ্টিটা কিন্তু পারফেক্ট কালার হয়েছে। বেবি সুইট মিষ্টি এই যে 3 কালারে হয়ে গেছে আমার। এবার মিষ্টিটা তৈরি করে ফেলবো। দেখতে কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। আর আমার চ্যানেলটাকে যদি ভালো লেগে থাকে ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আর ফেসবুক পেজটাকে ফলো দিয়ে রাখবেন। মিষ্টির শিরাটা আমি আগেই তৈরি করে নিয়েছিলাম। এবার এই মিষ্টিগুলো আমি শিরার মধ্যে দিয়ে দিচ্ছি। এবার হালকা কিছুক্ষণ জাল করে নিব। আর এটাকেও আমি এখন আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিব, যাতে এই মিষ্টির শিরাগুলো খেয়ে মিষ্টিটা ডাবল হয়ে যায়। এই যে কালার কিন্তু চলে এসেছে, দেখতেও কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর লাগছে। এবার চুলাটা বন্ধ করে দিচ্ছি। আর এখন আধা ঘন্টার জন্য মিষ্টিটা ঢেকে রেখে দিব। তো মাশাআল্লাহ মিষ্টিগুলো দেখতে কিন্তু অনেক সুন্দর হয়েছে। এই তো হলো আমার বেবি সুইট মিষ্টি। 5 প্যাকেট গুঁড়া দুধ দিয়ে যে এত সুন্দর মিষ্টি তৈরি করা যায় কখনো ভাবতেই পারবেন না নিজে না বানাইলে। তো মিষ্টিগুলো এই যে আমার হয়ে গেছে। এটা হলো বেবি সুইট মিষ্টি। এই যে স্পঞ্জিও হয়েছে। মিষ্টিটা কত রসালো হয়েছে দেখিয়ে দিচ্ছি। এই যে একদম বেবি সুইট মিষ্টিগুলো একদম রসে ভরে গেছে। এতক্ষণ ধরে আমার এই ভিডিওটির সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আবারও নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হব। আল্লাহ হাফেজ।